সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় আয়োজন নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা। তুলে আনবো আপনার সমস্যা ও সুযোগের কথা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংসদকে শক্তিশালী ও প্রাণবন্ত করতে বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে জাতীয় পার্টি। আর দলীয় চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ হবেন প্রধান বিরোধী নেতা। জনগণের স্বার্থেই তাদের এই পদক্ষেপ বলে দাবি দলটির। কিন্তু কেমন হবে সেই বিরোধী দলের চেহারা? জাতীয় পার্টির এই সিদ্ধান্ত নিয়ে কি ভাবছে তৃণমূলের রাজনীতিকরা? আজ মানচিত্রে আমরা জেনে নিতে চেষ্টা করব সেসবের খবরাখবর। আমাদের আজকের আলোচনার বিষয়ে কেমন হবে বিরোধী দল। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন খুলনা থেকে জেলা বিএনপির সহ সভাপতি শেখ আব্দুর রশিদ, রংপুর থেকে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইল থেকে প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। আপনাদের তিনজনকে স্বাগত মানচিত্র অনুষ্ঠানে। আব্দুর রাজ্জাক, রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা। বেশ কয়েকদিন অপেক্ষার পর আপনারা আপনাদের সিদ্ধান্ত জানালেন। তো আপনারা যারা তৃণমূলের নেতা বা কর্মী রয়েছেন, এই সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ ডিবিসিকে। আমি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে, আমাদের প্রাণপ্রিয় নবনির্বাচিত মহাসচিব জনাব মশিউর রহমান রাঙ্গা সাহেবের পক্ষ থেকে এবং আমাদের কো চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষ থেকে, সর্বোপরি রংপুর জেলা জাতীয় পার্টি, মহানগর জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠন এবং বৃহত্তর রংপুরের লাঙ্গল প্রিয় এরশাদ ভক্ত মানুষের পক্ষ থেকে পুরো দেশবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশে একাদশ নির্বাচনে যে নির্বাচনটি হয়ে গেল, আমাদের সংগঠনের মাননীয় চেয়ারম্যান পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ উনি যে সিদ্ধান্ত দিয়ে চিঠিটি দিয়েছে, এটা আসলে একটা দেশে যখন সরকার এবং বিরোধী দল থাকে তখনই গণতন্ত্র চর্চা হয়। আমাদের প্রাণপ্রিয় নেতা আপনারা জানেন যে ইনি বিগত দিন থেকে সব সময় বাংলাদেশের রাজনীতিতে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। আমাদের নবনির্বাচিত মেয়র জনাব মশিউর রহমান রাঙ্গা সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছে রংপুর থেকে সারা দেশব্যাপী আমরা সাংগঠনিকভাবে কিভাবে আমরা এগিয়ে যাব এবং কিভাবে আমরা আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে সংগঠিত করে আগামীতে আমরা এই সরকারের বিরোধী দলে থেকে সরকারের কিভাবে ভালো কাজকে ভালো বলা এবং খারাপ কাজকে সমালোচনা করা, সেই উদ্দেশ্যে আমরা আসলে তৃণমূল থেকে যেটা মনে করছি যে আমরা দল করি, দেশকে ভালোবাসি, মানুষের উপকার করার জন্য। আমাদের প্রাণপ্রিয় নেতা পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, ওনার আদর্শে আমরা আমাদের নবনির্বাচিত মহাসচিব মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে আগামীতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা সমস্ত সংগঠনগুলো আমরা সফলভাবে এগিয়ে গিয়ে আমরা বিরোধী দল একটু ভালো ভূমিকা পালন করব এবং আগামীতে আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ বিরোধী দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে চাই এবং আমরা পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা চাই যে সম্মিলিতভাবে সর্বদলীয়ভাবে আমরা আমাদের এই সোনার বাংলাদেশটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এজন্য আমাদের প্রাণপ্রিয় নেতা পল্লী বন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বিগত দিনেও সরকারকে সহযোগিতা করে আসছে, এখনও করছে এবং আগামীতেও আমরা বিরোধী দলের থেকে আমরা বলিষ্ঠভাবে আমরা বিরোধী দলে আমরা ভূমিকা রাখব। আমরা তৃণমূল থেকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের সাহেব এবং মশিউর রহমান রাঙ্গা সাহেব মহাসচিবের আমরা নির্দেশ অনুযায়ী আমরা দল আমরা গোছাবো এবং আমরা চাই যে আমরা এই নেতাদের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি সুসংগঠিত জাতীয় পার্টি এবং পরিপূর্ণ জাতীয় পার্টি আমরা যারা আমাদের সঙ্গে যারা বিভিন্ন সময় দলে কাজ করেছে, অনেক অভিমানী নেতা যারা আছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের মহাসচিবের নেতৃত্বে আমরা এগিয়ে যাব
জি, এবং আমরা ধন্যবাদ আশা করি আপনাকে আব্দুর রাজ্জাক। আমরা বুঝতে পারছি আপনার কথা, আপনারা একটি সংগঠিত বিরোধী দল, একটি বিরোধী শক্তি হিসেবেই থাকতে চান এবং জনগণের পক্ষে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই খুলনায়, শেখ আব্দুর রশিদ খুলনা জেলা বিএনপি সহ সভাপতি, তার কাছে। আমরা শুনছিলাম এতক্ষণ রংপুর থেকে আব্দুর রাজ্জাক, তার কথা জাতীয় পার্টির একজন নেতা। বিএনপি এখন আসলে বিরোধী দলে নেই। এখন এই মুহূর্তে জাতীয় পার্টি যেখানে বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে, তাদের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? কি ভাবছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা। জাতীয় পার্টি মহাজোটের একটি অংশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচন করেছেন লাঙ্গল প্রতীক নিয়ে। সেখানে নৌকা মার্কার প্রতীক ছিলেন না। নৌকা মার্কা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একসঙ্গে মহাজোটের শরিক হিসেবে, জোটের শরিক হিসেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং নির্বাচনে বিজয় লাভ করে তারা যে বিজয় লাভ করেছেন, প্রশ্নবিদ্ধ বিজয়। আপনারা জানেন সারা দেশে বিএনপির নেতাকর্মীদের যেভাবে ধরপাকড় করা হয়েছে, যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, যেখানে বিএনপির কোনো প্রার্থীকে গণসংযোগ করতে দেওয়া হয়নি, তার মধ্যে দিয়ে এই বিজয়কে আমরা মনে করি যে এই বিজয় মহাজোট বিজয় লাভ করেনি, এই বিজয় লাভ করেছে প্রশাসনের একটি অংশ আমরা মনে করি। আর জাতীয় পার্টি মহাজোটের একটি অংশ। তারা বিরোধী দল হয়ে কেমন করে প্রাণবন্ত সংসদ গড়ে তুলবেন, এই প্রশ্নটি আমি দেশের মানুষের কাছে করে রাখি যে এটি কোনোভাবেই একটি প্রাণবন্ত সংসদে পরিণত হবে না। কারণ গত দশম জাতীয় সংসদে তারা বিরোধী দলও ছিলেন, তারা সরকারের মন্ত্রিত্ব ছিলেন। সেই নেতারাই এখন কেমন করে একটি বিরোধী দলের ভূমিকা নিয়ে এই সংসদকে প্রাণবন্ত করে গড়ে তুলবেন, সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রয়েছে। আমি মনে করি না যে তারা বিরোধী দল হয়ে এদেশের মানুষের পক্ষে কথা বলতে পারবেন। শক্তিশালী বিরোধী দল তো হবেই না, বরং একটি ঘরের মধ্যে আরেকটি ঘরের বিরোধী দল হিসেবে তারা পরিণত হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি একটু যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন জাফর আহমেদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি। আমরা শুনছিলাম রংপুর এবং খুলনা থেকে দুই রাজনৈতিক দলের দুইজন নেতার কথা, বিরোধী দল নেতারা কথা বলছিলেন। একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন আপনি রাজনীতির কাছ থেকে দেখেছেন, সাংবাদিকতা করেছেন। সব মিলিয়ে জাতীয় পার্টির এই সিদ্ধান্ত ঠিক আসলে কি ভাবছেন, এই নিয়ে প্রতিক্রিয়া কি? মানে আপনার কাছে কি মনে হচ্ছে, জাতীয় পার্টি কি একটি সঠিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে পারবে কিনা? ধন্যবাদ ডিবিসিকে। আসলে এটি দেশের মানুষের, বিশেষ করে তৃণমূলের মানুষের মধ্যে প্রশ্ন যে কেমন সরকার, কেমন সংসদ হবে। এর মধ্যে সংসদে তো বিরোধী দল থাকে, জাতীয় পার্টি কেমন বিরোধী দল হবে এটা নিয়ে যখন কোশ্চেন, তখন তো আসলে নানান সংশয় থাকে। কারণ জাতীয় পার্টির সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের সাথে মহাজোট করে। মহাজোটের থেকে তারা সরকারে যাবে, এটাই তাদের কথা ছিল। কিন্তু বিরোধী ঐক্য ফ্রন্ট ফলাফল ভালো করতে না পারা, তারা এখন বিরোধী দলে থাকবে। আসলে থেকে যাওয়া, সরকারে যাব এখন যাব না, আলোচনা করে এখন বিরোধী দলে যাব, সেই বিরোধী দল জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে এটা নিয়ে সংশয় রয়েছে। আমরা তারপরে আরো কিছু বিষয় রয়েছে, যেটি এই এখন সংসদীয় দলের নেতা হবে দলের চেয়ারপারসন HM এরশাদ। উনার কিন্তু ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে একই প্রসঙ্গে ফিরবো আপনার কাছে। আপনারা তিনজনই থাকুন আমাদের সাথে, একটা বিরতি থেকে ফিরে এসে একই প্রসঙ্গে আরো কথা হবে। নিচে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনার বিষয় কেমন হবে বিরোধী দল। আজ আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে জেলা বিএনপির সহ সভাপতি শেখ আব্দুর রশিদ, রংপুর থেকে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইল থেকে প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। বিরতির পর আবারও স্বাগত আপনাদের তিনজনকে।
আব্দুর রাজ্জাক, আপনাকে দিয়ে আমি এবারও শুরু করতে চাই। আমরা বিরতির আগে শুনছিলাম খুলনা থেকে শেখ আব্দুর রশিদ এবং টাঙ্গাইল থেকে জাফর আহমেদ, তারা দুজনই বলছিলেন, এমনকি আমারও সেটি একটি প্রশ্ন, যে 30 ডিসেম্বরের নির্বাচনে আপনারা কিন্তু মহাজোটের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোট করেই অংশ নেন নির্বাচনে এবং নির্বাচিত হন। তো এই প্রেক্ষাপটে সংসদে আপনারা এখন বিরোধী দল হিসেবে যাচ্ছেন, সেটি কি কোনো প্রভাব ফেলবে এই বিরোধী দল হিসেবে যাদের সাথে জোট করলেন তাদেরই সমালোচনা এবং ভুল ধরিয়ে দেবেন? ধন্যবাদ আপনার সুন্দর কথা বলার জন্য। আসলে আমাদের বাংলাদেশে এখন একাদশ সংসদ নির্বাচনটি, এটা আপনারা খেয়াল করছেন যে জোটগত একটা নির্বাচন হয়েছে। আমরা মহাজোটের সঙ্গে ছিলাম এবং অন্যান্য দলরা ঐক্যফ্রন্টের সঙ্গে ছিলেন। আসলে বাংলাদেশের জনগণ এই নির্বাচনে যাদেরকে রায় দিয়েছে, সে রায়ের মধ্যে আমাদের মহাজোটের যে বিপুল ভোটে যে নির্বাচিত হয়েছে মহাজোটের ক্যান্ডিডেটরা, তার মধ্যে আমাদের বেসিক্যালি মহাজোট হচ্ছে 14 দল, কিন্তু 14 দলের সঙ্গে যখন আমরা জাতীয় পার্টি একসঙ্গে হই তখনই হয় মহাজোট। মহাজোট হয়ে যখন আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছি, তখন আসলে একটা দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সংসদকে যদি আমরা চালাইতে চাই, তাহলে সেখানে বিরোধী দল প্রয়োজন। আর এই কারণেই আমরা মনে করি যে আমাদের উচ্চ পর্যায়ের মহাজোটের নেত্রী এবং আমাদের প্রাণপ্রিয় নেতা পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, ওনারা দেশের জনগণের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে এবং দেশকে কিভাবে আগামীতে একটি উন্নত বাংলাদেশ গড়ানো যায় এবং গণতন্ত্রকে চর্চা করার জন্য বিরোধী দল প্রয়োজন। সেই জন্যই আমরা জাতীয় পার্টিতে যারা রয়েছি, আমাদের পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে বিরোধী দলে আমরা সংসদে থেকে আমরা সুন্দর ভূমিকা রাখতে চাই এবং বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। এ কারণে আমি মনে করি আমাদের নেতা এবং আমাদের অন্যান্য যারা এমপি সাহেবরা রয়েছে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বিরোধী দলে রাখবে। প্রয়োজনে নিয়ম অনুযায়ী সরকার যদি কোনো ভালো কাজ করে, বিরোধী দল হিসেবে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। আর আমরা সরকার যদি কোনো খারাপ কাজ করে, নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দ যারা বিরোধী দলে থাকবে তারা নিশ্চয়ই সমালোচনা করবে। ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি আপনার কথা। অর্থাৎ একটি গণতান্ত্রিক চর্চা এবং কার্যকরী সংসদ গঠনের জন্য আপনারা বিরোধী দলে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই খুলনায় শেখ আব্দুর রশিদের কাছে। আমরা শুনছিলাম রংপুর থেকে। আমি একটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে যাচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ, আপনারা বিএনপি জোটগতভাবে নির্বাচন করেছিলেন। এখন ভবিষ্যতে আপনাদের আসলে রাজনৈতিক পরিকল্পনাটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আর এই নির্বাচনে দেশের মানুষ, তরুণ প্রজন্মের ভোটাররা দেখেছেন যে এই নির্বাচন কিভাবে সংগঠিত হয়েছে। দেশের মানুষ ভোট দিতে যে ভোট কেন্দ্র থেকে ফিরে এসেছেন। আমরা জানি, আমরা শুনেছেন যে মিডিয়ায় এই যে আপনার মিডিয়া আইন, এই আইনের মধ্যে আপনার কোনো পত্রিকায় সুবর্ণচরের যে ঘটনাটা, এই বিএনপি ধানের শীষে ভোট দেওয়ার জন্য যে গণধর্ষণ গৃহবধূকে, আপনারা দেখেছেন কোনো পত্রিকা, এক ডেইলি স্টার ছাড়া কোনো মিডিয়ায় আপনার প্রকাশিত হয় নাই। পরবর্তীতে সামাজিক মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর একটি ব্যবস্থা গ্রহণ করেছেন। সরকারের পক্ষ থেকে 5 জন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু যখন এই ঘটনাটি ঘটলো, তখন কিন্তু কোনো কিছু হয় না। বিরোধী দল এই অবস্থায় আছে, বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এই অবস্থায় আছে। হাজার হাজার মামলায় হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার, জেলখানাগুলো বিএনপি নেতাকর্মীরা ঠাসা ভরপুর। সেই অবস্থায় আমাদেরকে প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের নেতাকর্মীদের মুক্ত করে বিএনপিকে সুসংগঠিত করা, এবং বিএনপিকে সুসংগঠিত করে আগামী দিনে দেশ ও জাতির জন্য যে দল 3বার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে এদেশের নেতৃত্ব দিয়েছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেলে আছেন, আমাদের নেতা তারেক রহমান নির্বাসনে আছেন। আমাদেরকে দলকে আরো সুসংগঠিত করে
আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং দেশ ও জাতির সাথে এ দলের পূর্বের মতো এ দলের নেতাকর্মীদেরকে আত্মনিয়োগ করার আমাদেরকে এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা মনে করি না কোনোভাবেই যে এই একদলীয় শাসনের একদলীয় সংসদের মধ্য দিয়ে দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনবে। আমরা মনে করি যে এটি গত 10ম সংসদে যেভাবেই ছিল সেই সরকারই একটি পূর্ণ বিন্যাস, একটি পূর্ণ সংসদ গঠিত হতে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি আপনার কথা। শেখ আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই টাঙ্গাইলে জাফর আহমেদের কাছে, জেলা প্রেস ক্লাবের সভাপতি। আমরা শুনছিলাম খুলনা এবং রংপুর থেকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের কিন্তু বলেছেন যে বিরোধী দল হিসেবে সহিংসতা নয়, বরং সংসদে জনগণের কথা বলতেই তারা আসলে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছেন। কিন্তু বিরোধী দল হিসেবে ঠিক জনগণের কথা কতটা বলতে পারবে সংসদে জাতীয় পার্টি বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে এবং ডিবিসিকে। আসলে জিএম কাদের সাহেব যা বলেছেন আমরাও দেখেছি, আমরাও শুনেছি পত্রপত্রিকায়। তবে এটি যদি হয়, কার্যকর ভূমিকা রাখে, এটি নিশ্চয়ই আমরা স্বাগত জানাবো। তৃণমূলের জনগণ স্বাগত জানাবে, মানুষজন স্বাগত জানাবে। আমাদের সংশয় কাটিয়ে উঠবে, এটি আমরা প্রত্যাশা করতে চাই। আমরা সবসময় কিন্তু আশাবাদী, কিন্তু সেই আশা সন্দেহ হয় এই দলের। সে হলো জিএম কাদের হচ্ছে উপনেতা, সংসদীয় বিরোধী দলের নেতা যদি সে যদি থাইমা যায়, উপনেতা কতটুকু পারবে এটি নিয়ে আমাদের সংশয়। তারা যদি সেটি সংসদীয় কার্যক্রমের মধ্যে প্রমাণ করে দেয় তারা সত্যিকার বিরোধী দলের ভূমিকা থাকবে, জনগণের কথা বলবে, নিশ্চয়ই জাতীয় পার্টির ভালো কথাকে জনগণ গ্রহণ করবে। বর্তমান সময় তো এখন বিরোধী দল তো থাকাই লাগে, সেই হিসাবে তো সংসদে জাতীয় পার্টি আছে। তবে মাঠে ময়দানে অন্য যে বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দল, তারা তো কোর্টে আর মিডিয়ায় আছে, রাজপথে তাদের দেখা যাচ্ছে না। এবং সব সময় কোনো কিছু হইলেই যে মিডিয়ায় এইটা আসলো না সেইটা আসলো না, এবং মিডিয়ায় তাদের বক্তব্য প্রচার নিয়ে ব্যস্ত থাকে এবং চেহারা দেখা নিয়ে ব্যস্ত থাকে। আর কোর্টে তারা নিয়মিতই যাতায়াত, মামলা মোকদ্দমার হাজিরা দেওয়া, হাজতে যাওয়া, এই বিষয়টার মধ্যে আছে। প্রকৃতপক্ষে বিরোধী শিবিরের রাজনীতি এখন এই দেশের বা তৃণমূলে আমরা মনে করি খুবই একটা দুর্বল অবস্থানে রয়েছে। আর এই রাজনীতি, বিরোধী রাজনীতি যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে কিন্তু অনেক ভুল ত্রুটি ধরে দেওয়া যাচ্ছে না সরকার। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বুঝতে পারলাম একটি কার্যকর বিরোধী দল হতে হলে তাকে কার্যকর ভূমিকাই পালন করতে হবে এবং জনগণের কথাই আসলে বলতে হবে। ধন্যবাদ আপনাকে জাফর আহমেদ, শেখ আব্দুর রশিদ এবং আব্দুর রাজ্জাক, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ মানচিত্রে আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হবো। থাকুন ডিবিসি নিউজের সাথে।